হাই আমি রূপম। এখন কথা হবে অমর সিং চমকিলা নিয়ে, যেটা আমি সবে নেটফ্লিক্সে দেখলাম। ছবিটা আজকে মুক্তি পেয়েছে। তো কেমন লাগলো এই ছবিটা? আমি এই ছবিটা নিয়ে ভীষণ এক্সাইটেড ছিলাম এবং প্রশ্ন একটাই, ইমতিয়াজ আলীর কি কামব্যাক হবে? তো কেমন লাগলো এই ছবিটা? আমাকে যদি এক লাইনে আমার রিয়াকশান দিতে হয় আমি এটা বলবো, এই ছবিটা তোমরা জাস্ট দেখো। 2024-এর ঈদে বেস্ট ফিল্ম অমর সিং চমকিলা। এই ছবির গল্পটা একটু করে বলবো। এখানে দেখানো হচ্ছে চমকিলা, সে কিভাবে এই গান, এই সুর, এই শব্দ সে পেত। তার ছোটোবেলা থেকে দেখাটা কীরকমভাবে ছিল, সমাজকে সে কী ব্যাখ্যা করছে এবং সমাজের পরিভাষা কী, এবং তার এই যে আলটিমেট ডেথ, এটা কিভাবে আসে, সে কেন একটা দিনের পর ভয়কে পুরোপুরি ভয় পাওয়া ভুলেই গেল, তার সাথে সাথে কারা এই জিনিসটাকে ফেস করেছে কিভাবে। এই নিয়েই 2 ঘন্টা 25 মিনিটের এই ছবি। তোমরা নেটফ্লিক্সে গিয়ে দেখো। এই ছবির পজিটিভ দিক, নেগেটিভ দিক, আমার কাছে এই ছবির জন্য সেরকম কোনো নেগেটিভ দিকই নেই। এই ছবিটা আমার দারুণ লেগেছে। ছবির প্রথম যেটা পজিটিভ দিক সেটা হচ্ছে ইমতিয়াজ আলীর জোন। ছবিটা যখন শুরু হবে, এই ছবিটার না যে ন্যারেটিভটা সেটা ব্যাপক। সেখানে ফোর্থ ওয়াল ব্রেক করে ক্যারেক্টার যেরকম এই চরিত্র সম্পর্কে আমাদের ইনফরমেশান দেবে, আমাদের মনে হবে আমরা না পুরোপুরি সেই 80s পৌঁছে গেলাম, পুরো সেই একদম টাইম জোনটায় চলে গেলাম। ছোটোবেলায় এই ক্যারেক্টারটা কিভাবে একটা শব্দ দেখতো, সেখানে ধরো কেউ খাড়া বলছে, ও ওটা দেখেছে, পরবর্তী সময় দেখছে তার মা ওই খাড়া শব্দটা নিয়ে খুব সেলিব্রেট করছে, আবার তার মা এই শব্দটা সে মুখে বললে তাকে মারছে, আবার দেখছে এই শব্দটারই আরেকটা মিনিং আছে। ওর দেখাটা কীরকম ছিল? ছবিটার জায়গা রয়েছে যখন দুটো ক্যারেক্টার দুটো উইন্ডোতে দাঁড়িয়ে রয়েছে, একটাতে পাস্ট, একটাতে প্রেজেন্ট। সেখানে যে পুলিশ অফিসারের ক্যারেক্টার, সে ওর যেন দিকটা দেখতে পাচ্ছে যে ও কিভাবে সেই সময়টা ফেস করেছিল। গোটা ছবিতে এই আগের টাইম জোন বা সেই সময় যখন ওর বিয়ে হচ্ছিল, ও তখন কী রঙের জামা পরেছিল, মাথায় কী রঙের কাপড় বেঁধেছিল, সেগুলো এরকম ডিটেলিংয়ের সাথে দেখা হয়েছে, জাস্ট অ্যামেজিং। মানে ছবিতে ও হয়তো 7 পাকে ঘুরছে, একটা ফটো তোলা হলো, ফ্ল্যাশ লাইট পড়লো, দেন আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ফুটেজ। ছবিতে একটা অ্যালবাম প্রিন্ট হলো, দেন আমরা দেখতে পাচ্ছি অরিজিনাল ফুটেজ। এত সুন্দর করে এই গোটা বিষয়টা সারা ছবিতে এসেছে। এই যে পুরনো টাইম ফ্রেম, সেটাকে যেরকমভাবে ছবির অ্যাসপেক্ট রেশিওতে ব্যবহার করেছে, এবং সেটা কিন্তু এমন নয় যে অ্যাসপেক্ট রেশিওটা চেঞ্জ হয়ে যাচ্ছে, সেটা একটা মোমেন্ট দিয়ে যাচ্ছে আমাদেরকে। তা গোটা ছবিতে এই 80s যে ভাইবটা, কাস্টিউম ডিজাইন, ফিল্টারে, সেখানে যেরকম লাইটিং ব্যবহার করেছে, যেরকম এদের দেখতে লাগছে, ব্যাপক। ছবির ন্যারেটিভ, ছবির প্রেজেন্টেশন, ইকুইপমেন্টস দারুণ। সেকেন্ড হচ্ছে এখানে দিলজিৎ দোসাঞ্জ এবং সাপোর্টিং কাস্ট। দিলজিৎ ছবিতে 200% দিয়েছে, তার কেরিয়ারের ওয়ান অফ দ্য ফাইনেস্ট পারফরমেন্স, এবং তাকে আমাদের মনে হয় সত্যিই সে অমর সিং চমকিলা। একটা পোর্শন রয়েছে স্প্লিট স্ক্রিনে, অরিজিনাল ফুটেজ এবং তারা যেটা রিক্রিয়েট করেছে সেটা চলছে। তুমি সত্যি ধরতে পারবে না কে এখানে রিয়েল চমকিলা, কে এখানে রিল চমকিলা, তুমি ধরতে পারবে না। তোমার মনে হবে দুজনই বোধহয় একই, একটা হোয়াইট শট একটা ক্লোজ শট। এতটা যত্ন নিয়ে এতটা প্রপার কাজ করা হয়েছে। যখন একটা ইমোশনাল সিন রয়েছে, সেখানে তার যেরকম অভিনয়, বা একটা জায়গায় তার শাটার ঠকঠক করছে, তার বন্ধুটাকে জিজ্ঞাসা করছে নিশ্চয়ই মেয়ের বাড়ির ভাই, তখন সে যে কথাটা বলল, তার চোখের মধ্যে যেটা দেখা গেল, বা যখন সে পঞ্চায়েতের একজনকে মার খাওয়াচ্ছে, বা যখন সে গাড়িতে বসে বিড়ি জ্বালাচ্ছে, বা যখন সে সম্পূর্ণ ফিয়ারলেস, তার ক্যারেক্টারের না অনেকগুলো চড়াই উতরাই রয়েছে, এবং দিলজিৎ ব্যাপকভাবে সেটা পোট্রে করেছে। দারুণ লাগে তাকে দেখতে, তার পারফরমেন্স সলিড। সাপোর্টিং কাস্টে যারা ছিল তার মধ্যে সবথেকে বেশি প্রশ্ন আসবে পরিণীতি চোপড়াকে নিয়ে। পরিণীতি চোপড়াকে সত্যি এখানে ভালো লেগেছে। একটা পোর্শন রয়েছে, দিলজিৎ তাকে বলছে আমার গান শুনেছো, সে কোনো উত্তর দেবে না, সে মুখ লুকিয়ে খালি হাসবে। আবার আরও একটা সিন রয়েছে যখন সে দরজা বন্ধ করে দেবে ওর সাথে কথা বলার জন্য। আবার আরও একটা জায়গা রয়েছে যখন ও দিলজিৎকে মারতে যাবে। তো এই ক্যারেক্টারটা যত কাছে আসলো তত ওর বহিঃপ্রকাশ ঘটলো। এটাকে যেরকমভাবে ইমতিয়াজ আলী দেখিয়েছে, এই যে মেয়েদের নেচার, ছোটো ছোটো বিষয়পত্রগুলোকে যেরকমভাবে ও ধরে, দারুণ দারুণ। ছবিতে দুটো পার্টিকুলার আমি জায়গা বলবো যেখানে এই ছবিটা না জাস্ট তোমার মনের কথাটা বলবে। একটা হচ্ছে যখন রিপোর্টার ওকে বলবে যে তুমি মেয়েদেরকে নিয়ে এরকম অবজেক্টিফাই করে গান লেখো, ও তখন বলবে যে আপনি জিন্স পরে আছেন আমার সমস্যা, বলে আচ্ছা তুমি একটা মেয়ের শরীর নিয়ে গান লিখছো তোমার অসুবিধা নেই, আমি জিন্স পরে আছি তোমার অসুবিধা। তখন ও বলবে আমি যেখান থেকে বিলং করি না, সেখানে আপনাদের মতো লোকেদের সংখ্যা খুব কম, সেখানে ঠিক ভুলের জায়গা নেই, সেখানে আমি যেটা দেখেছি আমি সেটাই বলছি। এবং আপনি ভাবুন কেন লোকে আমার গান শুনছে, তার কারণ তারাও মেজরিটিও আমার মতো লোক। ওই যে স্টেটমেন্টটা না, যে ও কোথা থেকে বিলং করে, ও দেখাটা কি, জাস্ট তোমাকে ভাবিয়ে দেবে
ধাক্কা দেবে। একইভাবে যখন পুলিশ অফিসার বলবে এই গানগুলো ও লিখেছে, নিজের জিপের চাবিটা খুলে দেখবে কোন সিডি রয়েছে, বা নিজের ছেলেকে গিয়ে বলবে কবি কবি সুন লিয়া কর চমকিলা। এবং ছবিটা কখন জীবন্ত হয় জানো? এত কিছু দেখিয়েছে এরকম ছবির প্রেজেন্টেশন না, অনুরাগ অরোরা অর্থাৎ যে কেসটা ইনভেস্টিগেট করতে আসে, ছবিটা দেখার পরে ভেবে দেখো, সে যখন আসে ভাবে যে কোনো হেলিথেলি সিঙ্গার মরে গেছে আমাদেরকে আসতে হবে, কিন্তু সে যখন তার গল্পটা শুনবে, সে যখন নিজের লাইফের সাথে এই মানুষটাকে জুড়তে দেখবে, ছবিটার যখন এন্ড হবে, তোমার মনে হবে এই ক্যারেক্টারটার রিয়াকশান এবং আমার রিয়াকশান ছবিটা দেখার পরে এক। এখানেই ইমতিয়াজ আলী সব থেকে বড় বাজিটা মারে, এখানেই সে কেন একজন এত বড় ডিরেক্টর সেটা প্রমাণ করে দিয়ে চলে যায়। ছবিতে ডায়ালগস, মোমেন্টস কি ডিজাইন করেছে, এই যে ঠান্ডা লড়াই, এই যে একটা জেদ চেপে যাওয়া। ছবিতে যখন ও নিজের প্রথম কাজ নেওয়া শুরু করবে, দুটো জায়গা আছে এরকম, যে ও গান করার পর আরও একজন আসবে, পাবলিক বলবে আমাদের ওকেই চাই, ও পা ছুঁয়ে নিজে গাওয়া শুরু করবে, ওটা একটা। আরেকটা হচ্ছে ওকে স্টুডিও থেকে বের করে দেবে, ও ঠিক ওই ফুটপাতে বসে প্রমিস করবে যে আমি এখানেই আমার কাজ করব এবং আমি ভুকা তো কোনোভাবে মরবো না। ওই জায়গা দুটো দেখো, বন্ধুত্ব, বিট্রিয়াল, সম্পর্ক, ভালোবাসা, যখন সে নিজের বউকে ছেড়ে আসবে, টাকা দিয়ে আসবে, ওই জায়গাটা দেখো। এসে যখন গাড়িতে বসবে, ওই জায়গাটা দেখো। বা আরও একটা জায়গা, যখন ওই পরিবারের লোকেরা এসে দরজা বন্ধ করে সব টাকা পয়সা বের করে নেবে। এই যে রিপোর্টারদের হেডলাইন বা মানুষের মনে একটা ভেতরে একটা, এটাকে কীরকমভাবে দেখিয়েছে। ওকে 3টে ছেলে থ্রেট দিতে আসবে, ওই থ্রেটের পোর্শনটা দেখো, তাদের ভেতরে কি এবং বাইরে কি। এবং ছবির মিউজিক, সাউন্ড ডিজাইন, আমি ভিজুয়ালস নিয়ে প্রচুর কথা বললাম, আসলে সেটা এতটাই অথেন্টিক, এতটাই অ্যাট্রাকটিভ। বাট ছবির মিউজিক, পাঞ্জাবের ভাষা আমরা সবাই সেটা শুনবো, বুঝতে পারবো হয়তো, কিন্তু বহু লিরিক্সের ছোটো ছোটো জায়গা আমরা বুঝতেও পারবো না যে সে কী এমন বলছে সেটা এত ইম্প্যাক্ট ফেলছে। তারা কি করবে, লিরিক্সটাকে তারা লিরিক্যাল ভিডিওর মতো দেখিয়ে দিয়েছে এবং তার মানেগুলো বুঝিয়ে দিয়েছে। ভালো করে দেখো এই সিকোয়েন্সগুলো, এবং সেগুলো যখন আমি দেখছি আমি ভাবছি যে এরকম জিনিসপত্রও লিখেছিল সেই সময়, এই কথাগুলোও বলছিল, এবং সেগুলো কি জেনুইন। সেগুলোতে হাসি পায়, কিন্তু সেগুলোই কিন্তু কোথাও একটা গিয়ে আমাদের খুব নিম্নমানের মনে হয়, কিন্তু সেটাই সত্যি, সেটাই এক প্রকার মানুষের পারসেপশন। এবং দুটো গান, বাজা ইশক মিটিয়া, ব্যাপক, জাস্ট ওই দুটো গান না দারুণ ডিজাইন করা হয়েছে। ছবির এডিট থেকে শুরু করে ছবির সিনেমাটোগ্রাফি, ছবিটা দারুণভাবে বানিয়েছে যত্ন নিয়ে ইমতিয়াজ আলী, এবং এই ছবির প্রত্যেকটা ফ্রেমে সেটা প্রকাশ পায়। আমি তোমাদেরকে বলবো এই ছবিটা ভুলেও মিস করো না। ইমতিয়াজ আলীর আরও এক দারুণ সিনেমা অমর সিং চমকিলা, যেটা বহুদিন লোকে মনে রাখবে, এবং এই ছবিটা নিয়ে আগামী দিনে কথা হবে। তো এই ছিল আজকের ভিডিও, যেখানে আমরা অমর সিং চমকিলা নিয়ে কথা বললাম। তোমরা যারা এই ছবিটা দেখেছো তোমাদের কেমন লেগেছে জানিও, জানো তো আমাদের পাশে আছে। আবার দেখা হচ্ছে। লাভ ইউ অল, স্টেপ বাই, টেক কেয়ার।